আমার চাষ ব্যবস্থাটা একটু ব্যতিক্রমধর্মী চাষ ব্যবস্থা। এখানে আমরা কোনো প্রকার রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি মোহাম্মদ আজহারুল ইসলাম চৌধুরী, স্বত্বাধিকারী SK বহুমুখী খামার। আমার চাষ ব্যবস্থাটা একটু ব্যতিক্রমধর্মী চাষ ব্যবস্থা। এখানে আমরা কোনো প্রকার রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করি না। তাহলে কীভাবে চাষাবাস করি? আমরা জমিতে যেটা ব্যবহার করি সেটা হলো গোবর সার ফার্মেন্টিং করি 48 ঘন্টা ফার্মেন্টিং করার পরে আমরা ব্যবহার করি। এবং আরেকটা করি আমরা লিকুইড সার, সেটা হলো গোবর এবং গোমূত্র দিয়ে একটা ড্রামে আমরা ফার্মেন্টিং করি 48 ঘন্টা পরে গাছের গোড়ায় এবং গাছে স্প্রে করে দিই। কীট বিতারক হিসাবে আমরা যেটা ব্যবহার করি সেটা হলো মাটিটা আমরা পানিতে ঘোলার পরে তারপর দিন 24 ঘন্টা পরে আমরা গাছে দিই। সেখানে সামান্য পরিমাণ আমরা গরুর প্রস্রাব মিশ্রিত করি, সেটা 5 লিটার হতে পারে বা 10 লিটার হতে পারে। যত পুরাতন গোমূত্র হবে তত ভালো। আপনারা দেখেন আমার গাছের পাতায় মাটি লেগে আছে, অর্থাৎ কয়েকদিন আগে আমরা মাটির একটা স্প্রে দিছি। এই দেখেন বাড়ি 1 মালটা, আলহামদুলিল্লাহ পোকা টোকা নাই বললেই চলে, যথেষ্ট পরিমাণে ফলন আসছে। আর এটা হলো আমার থাই জাম্বুরা দেখেন, জাম্বুরার গাছেও আমরা স্প্রে করছি। হ্যাঁ, এই হলো থাই জাম্বুরা। আর এটা আমার মিশ্র ফল বাগান। এটা বাদামি দেখালেন, দেখালেন, আর কি আছে? হ্যাঁ, এখানে আছে আমার দার্জিলিং কমলা। এখানে আমার 7-8টা গাছ আছে। এই দেখেন, এটা হলো দার্জিলিং কমলা। আর এই বড় গাছগুলি যে পিছনে দেখতে পাচ্ছেন সেটা হলো দার্জিলিং কমলার গাছ। এটা কি? এটা বাড়ি 1 মালটা। এই দেখতে পাচ্ছেন, এই হ্যাঁ, গাছের বয়স হলো, এটা আমার 17 সালে লাগানো। তো জানেন যে গাছের বয়স হলে মালটার গাছ বেশি দিন অবশ্য সাইট্রাস গাছ টিকে না, গাছ আস্তে আস্তে মারা যাবে। 2-1 বছরের ভিতরে এগুলো গাছ আস্তে আস্তে করে মারা যাবে, 2-1টা হয়তো থাকবে। এটার বড় কারণ হলো যে আমরা চারা যে লাগাইছিলাম, আমরা যদি বীজ থেকে এখানে গ্রাফটিং করতাম তাহলে গাছগুলির আয়ু বেশি হতো। আর কোন গাছ আছে? এই হলো দার্জিলিং, এইটা হলো দার্জিলিং কমলা। এগুলো সবই 17 সালে লাগানো। এখানে আমার দার্জিলিং কমলাও আছে। এই যে পাশে বাম পাশে দেখতে পাচ্ছেন, হাতের বাম পাশে, এটা দার্জিলিং কমলা। এর পাশে একটা আছে, সেটা দার্জিলিং কমলা। আর এই পাশে একটা ভিতরে আছে দার্জিলিং কমলা। এখানে আমার 8-10টা দার্জিলিং কমলা আছে। বাদ বাকিটি হলো বাড়ি 1 মালটা আর থাই জাম্বুরা। এই নিয়ে আমার এখানকার মিশ্র বাগানটা। আর বাগানের পাড়ে আছে, হ্যাঁ, আমার বাগানে আমরা মাটিতে দেখেন আমরা যে মালচিং দেই, সেটা হলো এই যে মালচিং দেওয়া আছে। এটার এই মালচিং দিলে পরে আমার এখানে কেঁচো আসবে এবং মাটিটা সব সময় ভেজা থাকবে। এখানে কিন্তু আমার এই যেগুলো পচে খাবার হবে। এই যে মাটিটা দেখেন, মাটিটা হলো ঝুরঝুরা। এখানে কিন্তু প্রচুর কেঁচো টেচো আসলে পোকা মাটিটাকে সবসময় উর্বর করে রাখে। আর এগুলো যা মালচিং দিছি, আমরা যে জৈব মালচিং ব্যবহার করছি, বিভিন্ন খড়কুটা পাতা, এটা পচে গিয়ে গাছের খাবার হবে এবং এখানে কেঁচো আসবে, বিভিন্ন রকম পোকামাকড় আছে। আর বাড়তি কোনো রাসায়নিকের খাবারের প্রয়োজন হবে না। আর স্প্রেতে আমরা মাটি দিয়ে স্প্রে করি। এই মাটি দিয়ে স্প্রে করলে আর কোনো প্রকার রাসায়নিক কীটনাশকের প্রয়োজন হবে না। এইভাবেই আবাদ করা যাবে। আমি করতেছি বিভিন্ন ফসল, আমার ধানও আছে, 29 ধান লাগানো আছে। যদি দেখানোর সুযোগ হয় ইনশাল্লাহ আমরা সেটারও প্রতিবেদন করবো। আমার শীষ বের হয়েছে এবং রাসায়নিকে তুলনায় একটা ধান হলেও আমার শীষে বেশি আছে, আলহামদুলিল্লাহ। আপনার সাথে এসব যদি কোনো করতে চায় কৃষকজন আপনার সাথে যোগাযোগ করতে পারে। কেউ যদি এই চাষ ব্যবস্থা সম্পর্কে জানতে চায়, শিখতে চায়, আমার সঙ্গে যোগাযোগ করলে, আমার খামারে আসলে আমরা প্র্যাকটিক্যাল দেখাবো। মোবাইলেও হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। যোগাযোগ করলে তার যা জানার ইনশাল্লাহ আমি জানাবো, শেখাবো। এবং আমি চাই সবাই যেন রাসায়নিক থেকে ফিরে এসে প্রাকৃতিক চাষাবাদ করে। আর আমার এটার লোকেশন হলো চন্দ্রা, রনশিয়া, পীরগঞ্জ, ঠাকুরগাঁ।